আমার নাম মোহাম্মদ সুলেমান। ইনশাল্লাহ আমি এটা দিয়া আল্লাহর রহমত আমি নিজে চলতেছি। আমার ধারাতে আরো 2-4 জন লোক চলতেছে এই কর্ম করে। আমি তাদের কাছে পাইকারি বিক্রি করি, তারা নিয়ে পরে ট্রেনের মেটে 10 টাকা পিস বিক্রি করে। জিনিসটা কি? জিনিস হলো পক্কন ভাজা, অনেকে সহজে বলে পাপন ভাজা, কিন্তু এটা অরিজিনাল নাম হলো পক্কন। আর এটা হলো এরকম যে দেখা গেল যে আমাদের এখানে যে ভুট্টাগুলি হয় এগুলি না, পপকর্ন যেটা, এটা পপকর্নের দানা হলো অন্যরকম। এই দানাটা হবে ছোটো ছোটো, এরকম ছোটো ছোটো, এটা হলো পপকর্ন দানা। আর আমাদের এখানে যেটা হয় এটা আরও বড়, এটা আরও বড়, ওটা হবে না। পপকর্ন বাজতে হলে এটাই লাগবে। আর এটা আপনি বাসা বাড়িতে বাজতে পারবেন। অল্প তেলটা গরম হইলে অল্প একটু লবণ দিবেন, দেওয়া পরে যদি বাসা বাড়িতে বাজেন তাহলে কড়াই মেজে রাখিয়া এভাবে লাড়া দিবেন। যেসব দেখবেন যে না এটা ফুটতেছে, যেসব এটা কিছু ঢাকিয়ে দিবেন, পুরা শেষ, শক্ত হবে না, তার মানে হয়ে গেছে। হয়ে গেলে আপনি ডাক্তারটা এভাবে উদাম করবেন, উদাম করলে দেখবেন যে পপকর্ন আপনি বাইরে যাচ্ছে, বাইরে পড়তেছে নিচে। অনেকে ভাবে যে অনেক কষ্টের, না আসলে কিন্তু কষ্টের না। কত বছর যাবত এই ব্যবসাটা করতেছেন আপনি? আমি এটা 4 বছর যাবত করতেছি। কত 4 বছর। মাসিক ইনকামটা আনুমানিক কেমন হয়? মানে মাসিক ইনকাম আল্লাহর রহমত আমি খায়া খরচে চলতেছি, আমার দ্বারা 13-14 জন লোক চলতেছে। পপকর্নের বেচার কতজন লোক আছে আপনার? আমার এখানে 10-12 জন লোক আছে, ওরা নিয়ে পেরা গাড়ির মধ্যে বিভিন্ন হাটে বাজারে নিয়ে পেরা পাইকারি বিক্রি করে। আমি তাদেরকে 5 টাকা, 5.5 টাকা, 6 টাকা এরকম রেট ধরি, তারা 10 টাকা করে বিক্রি করে। একজন লোকে পপকর্ন বেচতে সারাদিনে 700-800-1000 টাকা কামাই করতে পারে। আমার এরকম লোকও আছে, সে 1500 টাকা পপকর্ন বেচা কামাই করতে পারে।